টিউশনি পড়িয়ে এখন ফিরলাম বাড়িতে। আর আজকে সকালে ঘুম থেকে উঠতে না একটু লেট হয়ে গেছিলো। সে কারণে আর সকালে যে খালি পেটে যেগুলো খাই সেগুলো আর খাওয়া হয়নি সকালবেলাতে। শুধুমাত্র গরম জল খেয়ে টিউশনিটা পড়াতে চলে গেছিলাম। তারপরে টিউশনি পড়িয়ে এসে এগুলো খেয়ে নিয়েছি। আর আজকে বাজার থেকে বর এনেছিল আমলকি, তো ওই বিট গাজরের জুসের মধ্যে আমলকিও অ্যাড করেছি। তো যাই হোক চলো এখন বাজারগুলো সব গুছিয়ে রাখছি। সকালে অনেকক্ষণ আগেই বর বাজারগুলো করে দিয়ে গেছে। তো বেরিয়ে গেছে একটুখানি কাজে, তো আমি এখন এগুলো গুছিয়ে এই আমলকিগুলো একটুখানি কেটে রোদে শুকাতে দিলাম। কেননা এই ভাত খাওয়ার পরেই আমলকিটা খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক তারপরে এই যে দুপুরে রান্নাবান্না করছি। আর বললামই তো বর বেরিয়ে গেছে কাজে, শুধুমাত্র আমার আর আমার শাশুড়ি মা দুজনের জন্যই রান্না আজকে। তো এই যে রান্না বসিয়ে একটুখানি মায়ের ফোনটা দেখছিলাম। তারপরে এই যে এখন দেখো রান্নাবান্না করছি। তো চলো আমাদের চিকেন রান্না হয়ে গেছে। তো চিকেন কমপ্লিট হয়ে গেল রান্না। আর আজকে রান্না না সেরকম বেশি কিছুই করিনি, কেননা হচ্ছে বললামই তো যে কেউ নেই। শ্বশুরমশাই 7 দিনকার মতো গেছে একটুখানি বাইরে কাজে। আর এদিকে বড়ও আজকে চলে গেছে, বড় হয়তো বিকেলের দিকটাতে আসবে। আর এই আর কি, তার জন্য মার আর আমার জন্য রান্না করেছি, শুধু চিকেন করেছিলাম আর আলু দিয়েছিলাম ভাতে, এগুলোই, আর কিছুই বানাইনি। তারপরে এই যে এখন গ্যাসটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, কেননা কালকে আছে হচ্ছে নিরামিষ বার। তো ওই জন্য আরও বেশি ভালো করে মুছছি। এমনিতেও আমি ভালোভাবে একটুখানি পরিষ্কার করে রাখতেই পছন্দ করি রান্নাঘরটা আর কি, মনের মতো করে পরিষ্কার থাকলে ভালোও লাগে। আর যেহেতু আমাদের কিচেনটা হচ্ছে ওপেন, তো কেউ মানে এলেই কিন্তু আমাদের রান্নাঘরটা আগে দেখতে পাই, তো সেই কারণে আমি সবসময় পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। তারপরে মা ওই যে সরবতি আলু পেয়ারা এগুলো সব কেটে দিল। তো এগুলো এখন বসে বসে খাচ্ছিলাম। তো খাওয়ার পরে গেলাম ছাদে নাইটি আনতে, তো দেখি যে মা সকালবেলাতে এগুলো সব কেচে দিয়েছিল, জামা কাপড়গুলো আর কি। তো ওগুলোই সব এখন দেখি শোকায়নি, তো সেই কারণে একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, মানে উল্টোভাবে আবার মেলে দিলাম। তারপরে তো স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে ঘুম থেকে উঠেই দেখি বর চলে এসেছে কাজের থেকে। তো তারপরে দেখি সঙ্গে করে এনেছে চাউমিন। তো আমি তো এখন টিউশনি পড়াবো, সে কারণে আমি একটু রেগেই গেছিলাম। তো বর বলল আমি সবটা গুছিয়ে দিচ্ছি, তুমি তারপর টিউশনি পড়িয়ে তখন আমাকে চাউমিনটা রান্না করে দেবে। তো এত ভালোবেসে বললো, তো ঠিক আছে চলো রান্নাটা করে দেওয়াই যাক। তো সবটা গুছিয়ে রেখেছে, এখন চলো রান্নাবান্না করবো। তো মটরশুঁটি আজকে শেষ হয়ে গেছে, বাড়িতে নেই, তো সেই কারণে অল্প পরিমাণে মটরশুঁটি দিয়েছি। তো যাই হোক চলো, এদিকে তো চাউমিন মশলা, তারপরে ম্যাগি মশলা এগুলো দিলাম, সোয়া সস এগুলো দিয়ে এখন দেখো ডিমের ভুজিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। আর ও এতটা মিহি করে কেটেছে, বেশিক্ষণ লাগেইনি বানাতে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো এখন খাবো। আর আজকে চাউমিনটা না মিহি চাউমিনটা এনেছিলো, বেশি মোটা চাউমিনটা ভালো লাগে না খেতে। তো এই যে চাউমিন রান্না হয়ে গেছে, চলো খাই।